আসসালামু আলাইকুম। এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে 9.1 এর উদাহরণ 10 এর যে ট্যাগটা এটা করাবো। এটা তোমাদের কমার্কে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। সেটা কিভাবে একটা টেকনিক শিখে রাখবো, ইনশাআল্লাহ সবসময় তোমার মিলে যাবে। ধরো একটা পক্ষ থাকবে যেখানে লব থাকবে, হর থাকবে এবং উপরে রুট দেওয়া থাকবে, বাট ডান পক্ষে এরকম কোনো কিছু থাকবে না। তাহলে তোমার উদ্দেশ্য কি? এই রুটটা তোমার ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ কিভাবে করতে পারবা? তুমি লব আর হরে সেম জিনিস দিয়ে গুণ করে সেখান থেকে যদি স্কোয়ার নিয়ে আসতে পারো, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, তুমি বুঝবা কিভাবে তুমি কি দিয়ে গুণ করবা। তোমরা সবাই সাধারণত জানো, হয় লব অথবা হর, যে কোনো একটা দিয়ে গুণ করবো। তোমাদেরকে আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলে দিতে চাই যে কোনটা দিয়ে করবা, তুমি যে টেকনিকটা মনে রাখবা। প্রমাণে কি আছে দেখো তো? প্রমাণে কি মাইনাস আছে। তাইলে দেখো তো এখানে মাইনাস সংযুক্ত রাশি কোনটা, লবে আছে না হরে আছে? এখানে দেখতেছি কি লবে আছে। তার মানে তোমার লব দিয়ে লবের যে মান ওয়ান মাইনাস সাইনে, তাহলে ওয়ান মাইনাস সাইনে দিয়ে তুমি লব এবং হর দুইজনকে গুণ করবা। বুঝতে পারছো কি বলছি? তুমি সেম জিনিস যদি লব আর হরে গুণ করো তাহলে মানের কোনো চেঞ্জ আসবে না। তাহলে যদি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড root over 1 minus sin a 1 plus sin a, তাই তো? এখন তুমি কি প্রমাণে কি মাইনাস না, তাই মাইনাস দিয়ে গুণ করো, রুট থাকবে। তাহলে কি 1 মাইনাস সাইন এ, নিচেও গুণ করবা 1 মাইনাস সাইন এ। খেয়াল করো মানের কোনো পরিবর্তন হবে? এটা দিয়ে যদি আবার এটা কাটাকাটি করে ফেলো তাহলে কিন্তু আবার আগের লাইন আসতেছে। বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ হইছে কি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। তোমার মাথায় আসতে পারে আচ্ছা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার করি, তাহলে তোমার কোনো লাভ নাই, তুমি তো রুট কাটাকাটি করতে পারছো না। বাট তুমি যদি 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এটাকে দুইবার লেখো, হোল স্কয়ার লেখো, তাহলে স্কয়ার রুটটা কাটাকাটি করতে পারো, তাই তো? তাহলে লিখি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। আর এখানে কি হচ্ছে দেখো তো, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন, এটা যদি a হয় a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো এখন ঘটনাটা কি ঘটবে, যে লাইনটা সেটা আবার একটু পুনরায় লিখি, উপরে যা আছে তা লিখি, নিচের কাজটা শেষ করি। হ্যাঁ, তাহলে উপর হচ্ছে কি সাইন এ হোল স্কয়ার, আর এখানে হবে কি দেখো, তুমি যে অনুসিদ্ধান্ত এর আগের একটা ক্লাসে তোমাদেরকে দেখা হলো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে তুমি কি লিখতে পারো, 1 কি স্কয়ার করলে 1ই হবে। তার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল কত হবে, কজ স্কয়ার। বুঝতে পারছো? বলছিলাম কি ভাগ বা গুণের সময় রুট তুমি আলাদা আলাদা দিতে পারো, তাহলে রুট যদি আলাদা আলাদা দিয়ে দাও তাহলে এই রুটটাও চলে যাবে, এই রুটটাও চলে যাবে, যাবে তো? তাহলে এই দুইটা রুট যদি চলে যায়, এটা এখানে করে দেখাই, এই দুইটা রুট যদি এখান থেকে চলে যায় তাহলে ঘটনা কি ঘটবে দেখো তো, হবে কি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এটাই তো হয়। ঠিক আছে, কিভাবে হইছে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কজ স্কয়ার, এই মানটা বসায় তারপর স্কয়ার রুটে কাটাকাটি করে দিচ্ছি। তাহলে এখন যে তুমি এটা ভাগ করে দাও, এই হর যেটা থাকবে দুইজনকে ভাগ করে দাও, কজ এ, এরপর কি ছিল মাইনাস সাইন এ বাই কজ। বুঝতে পারছো? হরটাকে দুজনের মাঝে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ তুমি যদি আবার এটাকে লসাও করো দেখবা এই লাইনটা আসতেছে। তাহলে 1 বাই কজ এ মানে কি, 1 বাই কজ এ মানে হচ্ছে সেকে। বলছিলাম মানুষ যখন সেকা খায় তখন মানুষ কষ্ট পায়, কারণ কজ হচ্ছে সেক। আর সাইন বাই কজ এ মানে কি টেন। খেয়াল করো তোমাকে প্রমাণে যেটা বের করতে বলছে, তার মানে ইকুয়াল হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি এই টাইপের যে প্রশ্ন থাকবে এগুলো তোমরা আর আটকাবে না। দেখা হবে নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।